আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আবার আপনাদের মাঝে নতুন একটি নিউজ শেয়ার করতে চলে আসলাম। বর্তমান সময়ে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার দ্বার প্রান্তে আমরা রয়েছি। তো এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে যাবেন এই নতুন কলিং ভিসায়, তাদের কি করণীয় বা তারা কি কাজ করবেন, যে ইম্পোর্টিং কাজগুলোর কথা আজকে বলে দিব। এই কাজগুলো যদি আপনারা আগে ভাগেই করে রাখেন বা আপনাদের সম্পূর্ণ করতে পারেন আপনারা, তাহলে মালয়েশিয়ার কলিং ভিসা পেতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা ঝামেলায় কোনো সমস্যা হবে না আপনাদের। আপনারা ইনশাল্লাহ আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। কারণ যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান খোলার দ্বার প্রান্তে, এই সময়টা আসলে আমাদের জন্য মহামূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আবার সেই ভুল করি বা আবার সঠিক মাধ্যমে না গিয়ে আমরা যদি কোনো দালাল বা কোনো অবৈধ এজেন্সির পাল্লায় পড়ি, তাহলে কিন্তু আমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে। কারণ সেই আটকে পড়া 18,000-এর মতো হয়ে যাবে। তো আমি চাই না আটকে পড়া 18,000 বা কোনো মালয়েশিয়াগামী ভাইরা যাতে এই নতুন কলিং ভিসায় হাতছাড়া হোক বা কারো স্বপ্ন নষ্ট হোক। তো আজকে কথা বলবো যে মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় যারা যেতে চায় তাদের এই মুহূর্তে কী করণীয়, কী কাজ করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আপনারা। তো প্রবাসী ভাইরা দেখেন, বর্তমান সময়ে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার খুব দ্বার প্রান্তে রয়েছে। এই মুহূর্তে আমাদের যে কাজগুলো করণীয় সেগুলো হচ্ছে, আমাদের জেলা কর্মসংস্থান টিটিসি যেই ট্রেনিং সেন্টার রয়েছেন, সেখানে আমরা যদি আগে ভাগেই কিছু কাজ সম্পূর্ণ করে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য একটু সহজ হয়। যেমন 3 দিনের যে ট্রেনিং রয়েছে সেটা করতে পারি আমরা। তারপর হচ্ছে বিএমএটি রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটগুলো করা দরকার জেলা কর্মসংস্থান যে টিটিসি ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে গিয়ে, এবং আমাদের যেই কাগজপাতিগুলো দরকার হয় ট্রেনিং সেন্টারে, যেমন পাসপোর্টের ছবি, আপনার ভিসার, মেডিকেলের যে তথ্যগুলা যেগুলো আর কি দরকার হয় ট্রেনিং সেন্টারে, এবং বিএমএটি রেজিস্ট্রেশন করতে যেই কাগজপাতিগুলো যে ডকুমেন্টগুলো দরকার হয় শো করার জন্য, সেগুলো যদি আমরা আগে ভাগেই করে রাখি, তাহলে কিন্তু আমাদের মালয়েশিয়ার যে কলিং ভিসা রয়েছে সেই কলিং ভিসা যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। এবং মালয়েশিয়ার যে কলিং ভিসা খুলবে, আমরা জানি যে আগস্ট মাসের ভিতরে, মানে এই মাসের শেষের দিকে খোলার একটা পরিকল্পনা রয়েছে। এবং বাংলাদেশের যেই মালয়েশিয়ার প্রতিনিধি দল আসার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে চলে আসছে। তারা গতকালকে চলে আসছে রাত 1টার দিকে মালয়েশিয়ার প্রতিনিধি দল আসছে। এবং মালয়েশিয়ার প্রতিনিধি দল ঢাকা ছাড়ার আগে তারা ঘোষণা দিয়ে যাবে যে এই আগস্ট মাসের শেষ সপ্তাহের কত তারিখে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। তো আমরা সঠিক জায়গা, আমরা সঠিক মাধ্যমটা নির্বাচন করে রাখলে এই মাসটার ভিতরে যদি আমরা সঠিক এজেন্সি বা সঠিক আপনার রিলেটিভ যাদের মাধ্যমে আমরা মালয়েশিয়াতে যাব, যারা আমাদেরকে নিয়োগ করবে, সেই বিষয়গুলো যদি আমরা আগেভাগে একটু ক্লিয়ার করে নেই বা সম্পূর্ণ করে রাখি, তাহলে কিন্তু মালয়েশিয়াতে আমরা কিন্তু এই কলিং ভিসায় যেতে আর কোনো বাধা হবে না। ঠিক আছে? তো প্রবাসী ভাইরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই এই মুহূর্তে যার যার জায়গা থেকে মালয়েশিয়া যেতে যেই ডকুমেন্টগুলা, মালয়েশিয়া যেতে যেই যার কাছে যাওয়া লাগে, যে নিয়োগকর্তা, সঠিক রাস্তা এবং সঠিক মাধ্যমটা আমরা এই মুহূর্তে বেছে নিতে হবে। এবং আমাদের হাতে কিন্তু আর কোনো সময় নেই। ঠিক আছে? আর কোনো সময় নেই। আমরা কিন্তু ওই শেষের দিকে বসে থাকলে হবে না, তাহলে কিন্তু আমরা আবারও মালয়েশিয়া কলিং ভিসা থেকে আমরা আবারও দূরে সরে যেতে পারি। তো এটাই ছিল আপনাদের জন্য আপনার তথ্য, যে এই তথ্যগুলো যদি, এই কাজগুলো যদি আপনারা সম্পূর্ণ করে রাখেন, তাহলে আপনাদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা যেটা আর কোনো বাধা থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।